বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ধর্মতলার নিউ মার্কেট চত্বরে। কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে, এক মাসও বাকি নেই দুর্গাপুজোর, এবং ক্রেতাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। প্রচুর ক্রেতা। কেন এই ধর্মতলা চত্বর বা নিউ মার্কেট চত্বরে আমরা উপস্থিত হয়েছি আপনারা সকলে জানেন। তিলোত্তমা কাণ্ডের পরে নেটিজেনদের একাংশ কিন্তু দাবি করেছে এইবার দুর্গাপুজোর উৎসবে না থাকতে, অথচ সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে কি দেয়নি, এই উৎসবে তারা গা ভাসাচ্ছে কি ভাসাচ্ছে না, সেটা জেনে নিতে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নিউ মার্কেট চত্বরে। আমরা জেনে নেব ক্রেতারা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে। ম্যাডাম, পুজোর শপিং কি কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট, এখনো কিছু বাকি আছে। আচ্ছা, পুজো কি এবার কিরকম, সেলিব্রেশনটা কিরকম, পঞ্চমী থেকে একদম দশমী পর্যন্ত নাকি? পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। আচ্ছা, একটি সিরিয়াস ইস্যু উঠে এসেছে তিলোত্তমা কাণ্ডের পরে। অনেকেই বলছেন বা নেটিজেনদের একটা অংশ বলছে যে এইবারে পুজোতে গা ভাসাতে না বা উৎসবে গা ভাসাতে না। দুর্গাপুজোর সাথে উৎসবের সাথে কি প্রতিবাদকে এভাবে মিলিয়ে দেওয়া ঠিক বলে মনে করেন? না, আমার মনে হয় দুটো একসাথে মিলিয়ে দেওয়া ঠিক না, কারণ বাঙালির বছরে একবারই পুজো আসে। ওইটা যে হয়েছে আমাদের সবই, ওটা খুবই খারাপ হয়েছে, কারণ মেয়ে হিসাবে এটা আমরা কোনোদিনও মানবো না। আমরা চাই যে শাস্তি হোক ধর্ষক যারা করেছেন ওই অন্যায়টা, কিন্তু তার সাথে সাথে বাঙালিরা পুজোটাও উপভোগ করুক, তাহলে দুটো দিকে সামলাক। আর বিজনেসম্যানদের কোনো পুজো বলে থাকে না, তো যেমন করে হোক পুজো তো বাচ্চাদেরকে নিয়ে একদিন বেরাতেই হবে। আর এখন আপাতত পুজোর শপিং মোটামুটি কমপ্লিট, আর আমার শপিং অল টাইমই টুকটাক চলতে থাকে। তার জন্য নিজে আজকে একটুখানি মেকওভার করে নিলাম, হেয়ার কাটটা করলাম। আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন। তিলোত্তমা কাণ্ডের পরে নেটিজেনদের একাংশ এই দুর্গাপুজো বা এই আনন্দ উৎসবের সাথে সেই প্রতিবাদকে মিলিয়ে দিয়ে পুজোতে অংশগ্রহণ না করতে বলছে, এটা কি সঠিক বলে মনে করেন? আমি পুজোতে অংশগ্রহণ করতে না বলবো না, কারণ কি পুজোটা সবার জন্যই মানে বিশেষ, এবং অনেক ছোট ছোট ব্যবসাদাররা আছে, পুজোর সাথে অনেকের নিজের রুজি রুটিটা জড়িত থাকে। তো সেখানে আমি বলবো প্রতিবাদটা চলুক, কিন্তু পুজোটা বন্ধ হলে অনেক মানুষেরও পেটে লাথি পড়বে, সেটা যেন না চলে। প্রতিবাদের মতন হোক, কিন্তু গরিব মানুষদের পেটে লাথি দিয়ে তো আর প্রতিবাদ হবে না। মায়ের পুজো অবশ্যই হবে, মায়ের পুজো অবশ্যই হবে। মায়ের প্রতি বছরের যেরকম আমরা করি সেটাই করবো, কিন্তু আমি চাইছি প্রতিবাদের একটা ভাষা বোঝাতে গেলে সেটা থেকে তো কিছু একটা দিয়ে বোঝাতে হবে, আড়ম্বরহীন। বা আমরা যদি সেইভাবে পুজোতে না মাতি, এটা দিয়ে একটা ভালো মেসেজ যাবে সমাজে, যেরকম একটা ঘটনার পরও আমরা আনন্দ করি কি করে। পুজোর আর বেশি বাকি নেই। নিউ মার্কেট চত্বরে এই মুহূর্তে আমরা রয়েছি। ছোট ব্যবসায়ী, আপনি কিরকম বুঝছেন পুজোর মার্কেট এই মুহূর্তে কিরকম? আজকে মনে হচ্ছে যে পুজোর মার্কেট লেগেছে। আমাদের পঞ্চমী কেন, চতুর্থ থেকেই পুজো শুরু। দুর্গা মা একবারই আসছে, তো বছরে একবার মানে এনজয় তো করবোই। ম্যাডাম, পুজোর শপিং হয়ে গেছে না হচ্ছে? হয়ে গেছে। পুজো কি এবার পঞ্চমী থেকে স্টার্ট না, সপ্তমী থেকে। আচ্ছা, একটা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, নেটিজেনদের একাংশ দাবি করছে যে তিলোত্তমা কাণ্ডর সাথে এই পুজোকে উৎসবে না মানে বারণ করা হচ্ছে, এটা কি ঠিক বলে মনে করেন? ঠিক মানে সেইভাবে সেই অর্থে তো কোনোদিন মানে আনন্দ তো সেই অর্থে হবে না, কিন্তু কিছু কিছু দিক থেকে যেমন অনেকের মানে কর্মসংস্থান বা অনেকের পেটও তো এর উপর নির্ভর করে, সেই দিক থেকে পঞ্চমী থেকেই প্ল্যান আছে পুজো ঘোরা, পঞ্চমী থেকে একাদশী। আচ্ছা, বেশ কিছুদিন আগে, এক মাসের বেশি হয়ে গেল, তিলোত্তমা কাণ্ড ঘটে গেছে। সেই কাণ্ডের পরে নেটিজেনদের একাংশ কিন্তু বলেছে এইবারের পুজোতে আমরা থাকছি না, উৎসব করতে বারণ করা হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে উৎসবের সাথে এই ধরনের ঘটনাকে মিলিয়ে দেওয়া ঠিক? উৎসবটা আলাদা, কিন্তু এই যে পরিস্থিতিটা হয়েছে সেটা পুরোটাই আলাদা। চতুর্থী থেকেই স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, চতুর্থী থেকেই বাড়ির সবার সাথে টুকটাক শপিংও হয়, কসমেটিকের কিছু হয়তো জিনিসপত্র, মাদের কোনো প্রয়োজনীয় জিনিস, তার সাথে টুকটাক করে ঠাকুর দেখা। পঞ্চমী থেকে রাত জাগা শুরু হয়ে যায়। প্রচুর ভিড় আজ। হ্যাঁ, আজ প্রচুর ভিড়, বাপরে। 2টোর সময় এসেছি আমরা, নিজাম থেকে খাওয়া দাওয়া করে তারপরে ঢুকেছি। পুজোর আগেই পুজো শুরু হয়ে গেছে, আমেজটাই পুরো পুজো। মা যে আসছে সেটা আকাশে বাতাসে বলে দিচ্ছে। মানুষের এত এনার্জি, এত গরম, এত ভিড়ের মধ্যেও সবকিছু মা আসছে বলে, সেই কারণের জন্যই। এর সাথে মানুষের যেটা রোজগার সেটা জড়িয়ে রয়েছে, প্রচুর মানুষের জীবনযাত্রা, সেটা তো থেমে থাকতে পারে না। আমরাও অবশ্যই যে উৎসবে গা ভাসাচ্ছি শুধুমাত্র এটা অজুহাত দেওয়ার জন্য নয়। এত মানুষ এই যে যারা এত আয়োজন করেছে, এত জিনিসপত্রের ভিড়, তারাও তো দুমুখো দুটো অন্ন তুলে দিবে বলেই এই ব্যবস্থাটা করেছে।